ছেড়ে দাও আমাকে। কে কে তুমি? আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? পয়সা পয়সা লাগবে তোমার? আমার কাছে অনেক পয়সা আছে, আমি সব দিয়ে দেবো তোমাকে। শুধু আমার প্রাণ রক্ষা করে দাও প্লিজ। সেই ঘন অন্ধকারে একজন ব্যক্তি আসে। একটা ক্যামেরা সেট আপ করে সে রাজের সামনে বসে পড়ে। রঘু, না না না, এবার শুরু হবে মৃত্যুর রিপোর্টিং। তুই তো মরে গিয়েছিলি তাই না? তাহলে এখানে কি করে? প্রশ্ন আমি করব, তুই না। আমি রিপোর্টার রঘু। নিজের অন্তিম রিপোর্টের যাত্রাতে ক্যামেরাম্যান রাজের সাথে কয়েকটা প্রশ্ন করতে করতে। না, আমায় ছেড়ে দাও ভাই। আমি তো তোমার ভাই ছিলাম না, আমি ভুল করে ফেলেছি। তাহলে প্রথম প্রশ্ন, ঠকাতে তুমি কবে থেকে শুরু করলে? আর আমাকে ঠকানোর সময় কে কে তোমার সঙ্গে ছিল? যবে থেকে তুমি ওই পলিটিশিয়ানের রিপোর্টিং করছিলে তবে থেকে? বিক্রম আর 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 বিশেষ করে অংশিকা, ওরা দুজনেই এর মধ্যে জড়িত। আমি আর কি করতাম বলো? আমিও ওদের সাথে জুড়ে যাই আর কি। তুমি হাসছো কেন? আমার ভয় করছে কিন্তু রঘু, প্লিজ আমাকে ছেড়ে দে ভাই। ঠকানোটা কখনো ভুল নয়, পাপ। পাপের জন্য কোনো ক্ষমা নেই। যে ক্যামেরাটাকে তুই সব সময় ঢুকে থাকতিস না, ওই ক্যামেরা দিয়েই তোর শেষ নিঃশ্বাসের রেকর্ডিং করা হবে। আর রিপোর্টার হলাম আমি, জাজু কিন্তু আমি। আর আমি তোমার জীবন নেওয়ার জল্লাদো। এইটুকু বলে রিপোর্টার রাজের ওপরে পেট্রোল ছড়াতে শুরু করে। না 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 না, আমাকে মেরে দাও তুমি, কিন্তু এরকম কষ্ট দিয়ে মেরো না প্লিজ। ছেড়ে দাও আমাকে। এই দুনিয়াতে ন্যায় পাওয়া যায় না, ন্যায় কেড়ে নিতে হয়। মরে যাওয়ার পরেও যদি করা যায়, যাক না। রঘু একটা ম্যাচ বক্স জ্বালায় আর রাজের ওপরে ফেলে দেয়। অন্যায়ের আগুন যা রঘুর ভেতরে ছিল, সেই আগুন এখন তার আত্মার রূপে এসে প্রতিশোধ নিচ্ছিল। এই আগুন প্রতিশোধ, ন্যায় আর ধোঁকার ছিল, যার মধ্যে এখন রাজপুর ছিল। নরকে গিয়ে অপেক্ষা করো তুমি। পৃথিবী থেকে পাতাল পর্যন্ত যাত্রা অতিক্রম করব তোমাকে কষ্ট দেওয়ার জন্য। পাপের নাশ হোক। পরের রিপোর্টিং এর জন্য তৈরি। অবস্থান থেকে ফিরে আসা রিপোর্টার রঘু। সে শ্বাস নিতে নিতে সে সেই দিনটাকে মনে করে যখন সে ন্যায়ের কথা বলার রঘুকে ধোঁকা দিয়েছিল। রঘু আর তার টিম আজ রঘুর রুমে তাদের একটা কেসের ওপরে কথাবার্তা বলছিল। রঘু, একবার ভেবে দেখ না, এই রাজবীর কিন্তু অনেক বড় নেতা। যদি ফেঁসে যায় না তাহলে কিন্তু প্রাণ নিয়ে নেবে। আমি তোকে আগেই বলেছিলাম না যে রাস্তায় কিন্তু অনেক কাঁটা পড়ে থাকবে। আমরা ভালোভাবে রিপোর্টিং করছি, তাহলে বিপদ তো থাকবেই, যেহেতু আমরা সৎ। তোর যদি এতই ভয় লাগে তাহলে তুই পিছনে সরে যা না, কিন্তু আমি এই রাস্তা থেকে সরবো না। আর আজকে রাত্রে রাজবীরের ওই আসল কুকর্ম, মানুষ পাচার করার, সেটা আমি সবার সামনে আনবই। আজকে রাত্রে ওর একটা কন্টেনার আসতে চলেছে, খবরটা পুরো পাকা। আমি সবসময় তোর সাথে রয়েছি রঘু। চারজনই একে অপরের সাথে কথা বলে, আর যেই মাত্র রাজ আর বিক্রম রুমের বাইরে বেরোয়, বংশিকা পেছনেই দাঁড়ায় আর রঘুকে বলে, রঘু, আমি চাই যে তুমি আমার সাথে বিয়ে করে ফেলো। বংশিকা, একটা কথা তুমি কতবার আমাকে বলেছো তাই না? আমি তোমাকে বলেছি না আমার শুধুমাত্র একজন প্রেমিকাই রয়েছে, সে হলো আমার কাজ, আর তুমি আমার বন্ধু। তুমি সবসময় এরকমই বলো, আমার ব্যাপারে ভাবোই না তুমি। ঠিক আছে, এখন আমিও তোমার পেছনে আর আসবো না। বংশিকা ওখান থেকে রাগের চোটে চলে যায়। এখন সেই সময় চলে এসেছিল যখন রঘুর জীবনের সবচেয়ে বড় মোড় আসতে চলেছিল। সমস্ত দেশবাসীদের রিপোর্টার রঘুর নমস্কার। এই দেশটাকে কয়েকজন মন্ত্রী উই পোকার মতো খেয়ে নিচ্ছে আর ফাঁকা করে দিচ্ছে একেবারে একেবারে রাজবীরের মতন। এই নেতা মানুষদের পাচার করে, এই দেখুন। তারপর একবার বেছে নিন আপনারা যে এদেরকে সিংহাসনে দেখবেন নাকি জেলের মধ্যে। রাজ ক্যামেরা কন্টেনারের দিকে ঘোরায় আর সমস্ত জিনিস রেকর্ড করতে শুরু করে। ওই দেখো রাজবীর, ওখানে একটা রিপোর্টার আছে
যে নিজেকে ন্যায়ের রক্ষক ভাবে। ও আচ্ছা, তাহলে এই হলো সে। থ্যাংক ইউ বনশিকা, আমি জানতাম যে তোমাকে ভরসা আমি করতেই পারি। এবার তুমি আরাম করে জীবন কাটাতে পারবে, কথা দিলাম। বনশিকাকে দেখে রঘুর মাথা ঘুরে যায়। এটা কি করে হচ্ছে? তক্ষুনি রাজবীর আর তার গুন্ডারা রঘুর ঠিক সামনে চলে আসে। তোমরা কোনো ক্ষতি করতে পারবে না আমার। বনশিকা, তুমি ঠকিয়ে তুমি আমার সাথে কোনো ক্ষতি করতে পারলে না। শুধু নিজের ক্যারেক্টার আর তুমি কেমন তার পরিচয়টা আমাকে দিয়ে গেলে। এটা লাইভ স্ট্রিমিংয়ে রয়েছে, কিন্তু চিপটা আমাকে দিয়ে দাও। এটা কি বলছো তুমি? কোন চিপটা? এই নাও চিপটা, যা যা রেকর্ডিং হয়েছে এই সব কিছুর মধ্যেই রয়েছে। রাজ, এটা তুই কি বলছিস? আমরা তো ন্যায় বিচার চাইছিলাম, তাই না? ন্যায় বস, ন্যায়ের মতন এমন কোনো জিনিস হয় না, শুধু টাকা আর পাওয়ারই কথা বলে। আর ততক্ষণেই বিক্রম তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। বিক্রম, বিক্রম তুইও? হ্যাঁ আমিও। আরে এর জন্য আমি মৃত্যু নিতে পারবো না, বুঝেছিস? তাই ভাবলাম যে তোকেও যোগ করিনি এর মধ্যে। কিন্তু তুই সবসময় তো ন্যায় ন্যায় করে যাস, তাই না? কারুর কথা তো কানই দিলি না তুই, যত সব। ওরা হাসতে শুরু করে আর ওখানে তাকে ছেড়ে চলে যায়। বৃষ্টি হতে শুরু করে আর যেন সেই বৃষ্টিতেই রঘুর মৃত শরীর কাঁদছিল নিজেদের কাছ থেকে ধোঁকা খেয়ে। বনশিকা রাজবীরের সাথে কথা বলছিল। রাজবীর, আমার তো খুব ভয় করছে। ও আমাদেরকেও মেরে ফেলবে। রাজবীর, আমার খুব ভয় করছে। নিজেদের খেয়াল নিজেরাই রাখো তোমরা। এখানে এসে আমার নাম খারাপ হয়ে গেল না, তাহলে পুরো পার্টি নষ্ট হয়ে যাবে। কিন্তু ফোন রাখো আর আমায় কখনো বিরক্ত করবে না। আর দ্বিতীয়বার কল করবে না আমাকে। আমাকে জিজ্ঞাসা করে ঠকিয়েছিলে নাকি? এখন ভোগ করো তোমরা। রাজবীর, শোনো তো। আর বনশিকা ভয়ের চোটে রুমে বসে পড়ে আর নিজের সাথেই বকবক শুরু করে। রঘু আমাকে মেরে ফেলবে, ও মেরে ফেলবে আমাকে। আমি তো ওকে ভালোবাসতাম না। না, ও আমাকে মারবে না। আমাকে মারা উচিত না না তার। কিন্তু আমি তো রঘুকে ধোঁকা দিয়েছিলাম। কিন্তু ভুল তো রঘুর ছিল না। আমার প্রপোজাল কেন মানা করলো? তক্ষুনি হঠাৎ দরজায় একটা ধাক্কা শোনা যায়। বনশিকা প্রচন্ড ভয় পায়। কে কে ওখানে? রঘু, রঘু তুমি নাকি? আমি কিচ্ছু করিনি, আমার ভুল ছিল না। আরে বনশিকা, আমি। দরজাটা খোলো না। বিক্রম, ঠিক আছে, আমি আসছি। বনশিকা দরজা খুলে দেয় আর হঠাৎ করে তার ঘরের লাইট বন্ধ হয়ে যায় আর শুধু বনশিকার চিৎকারের আওয়াজ আসে। হঠাৎ করে একটা বাল্ব জ্বলে আর একটা চেয়ারে বনশিকা দড়ি দিয়ে বাঁধা ছিল। একজন ব্যক্তি অন্ধকারে ক্যামেরা সেট করছিল আর তারপর সেই ব্যক্তি বনশিকার সামনে বসে পড়ে। রঘু? হ্যাঁ আমি। আর তোমাদের দুজন বন্ধুকেও সঙ্গে নিয়ে এসেছি। আজকে তোমরা সবাই লাইভে থাকবে। নমস্কার দেশবাসীরা, আমি হলাম রঘু। আপনাদের সেবায় সোজা শ্মশান থেকে উঠে এসেছি। আজকে আমরা লাইভ কথা বলবো ঘুষখোর নেতা রঘুবীরের সাথে আর দুজন ঠকবাজ বন্ধুদের সাথে। কি মনে হয় প্রথম প্রশ্ন আমার কার সাথে করা উচিত? আমাদের ছেড়ে দাও রঘু। রাজবীর অনেক পয়সা তোকে দিয়ে দেবে, আমাকেও দিয়েছিল। ওরে আমরা লাইভে আছি, বোকা কথাকার। আরে এসব আজেবাজে কথা বলে কোনো লাভ নেই। আরে তোর পয়সা বেশি দরকার নাকি প্রাণ? না রঘু, আমাকে ছেড়ে দাও। আমি তো শুধু তোমাকে ভালোবাসতাম আর তুমি আমাকে বারণ করতে থাকলে, সেই জন্য আমি এসব করলাম। এতে আমার নয়, তোমারই ভুল। তাহলে প্রথম রিপোর্টিং করব একটা ভালোবাসার আমরা। বনশিকা, আপনাকে প্রশ্ন করছি আমি, আপনি কি রাজবীরের সাথে আমাকে মারার জন্য সম্পর্ক তৈরি করেছিলেন? হ্যাঁ, কিন্তু আমি আর করতামই কি? তোমাকে সব জায়গায় দেখতে পেতাম আর আমি চাইতাম না যে তুমি অন্য কারোর হও। তার মানে তুমি আমাকে ভালোই বাসতে না, শুধু একটা পাগলামি ছিল। আর তুমি তোমার জেদটা পূরণ করতে চাও। আর তোমার ঠকানোর জন্য শুধু আমাকেই নয়, পুরো দেশের ক্ষতি করে দিয়েছো তুমি।
ওই মেয়েগুলোর যাদের এই রাজবীর কন্টেনারে ভরে অন্য দেশে পাচার করে দিয়েছে, ওদের সবার জীবনের কি হলো? অন্য কারোর জীবন নিয়ে আমিই বা কি করব? তোমার কোনো অনুশোচনা নেই না? এখন সময় জাজমেন্টের। শাস্তি হিসেবে মৃত্যু দেওয়া হলো তোমাকে। যন্ত্রণা পেতে পেতে মরবে তুমি। তুমি বুঝতে পারবে তোমার প্রাণ তোমার শরীরকে আস্তে আস্তে ছাড়বে। রঘু উঠে বংশিকাকে কোনো একটা জিনিস খাওয়ায়। এটা কি করছো তুমি? আমার এরকম মনে হচ্ছে যেন আমার পুরো শরীর পুড়ে যাচ্ছে। তোমাকে আমি একটা ওষুধ খাইয়েছি। এবার রক্তের প্রতিটা ফোঁটা তুমি অনুভব করতে পারবে না। তুমি চিৎকার করতে পারবে না, কিছু বলতে পারবে। শুধু দম বন্ধ হতে হতে তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারবে। এখন রঘু বিক্রম আর রাজবীরের দিকে তাকায়। আমাদের দিকে এইভাবে তাকিও না তুমি। আমি এইভাবে মরতে চাই না রঘু। এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক, বলে দিলাম। আমায় ছেড়ে দাও। এই রাজবীর আমাকে অনেক পয়সা দিয়েছে। আমি লোভে পড়েছিলাম। আমি লোভে পড়ে গিয়েছিলাম রঘু। আমি তো তোর বন্ধু। ছেড়ে দে আমাকে। যা খুশি তাই বলিস না। বংশিকা তোর সাথে কথা বলার জন্য আমার সাথে এসেছিল, আর এই বিক্রমও বংশিকার পেছু নিতে নিতে এসেছিল, বুঝলি? পয়সার ডিমান্ড তো ওই করেছিল। ডায়লগ মারছিস তাই না? আরে বন্ধুত্ব সস্তা হয় না সাহেব। আর হাসছিল। তাহলে দেশবাসীরা কি মনে করেন? বিক্রমকে কি আমাদের আরো পয়সা দেওয়া উচিত নাকি? আমার মনে হয় ও বলতে চাইছে যে আরো পয়সা তোমাকে দেওয়া উচিত বিক্রম। না না, তুমি সব কি বলছো? কোন পয়সা? আমি পয়সা চাই না, কোনো পয়সা চাই না। না 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 না। অনেক পয়সা চাইছিলি না? তোর খুব দরকার ছিল। নে, সোনার একটা ছোট্ট তাজ আমার তরফ থেকে। তক্ষুনি রঘু সোনা বিক্রমের চুলে ফেলে দেয়। সাইকো, সাইকো তুই একটা। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ব্যাস, এর মধ্যে ভয় পেয়ে গেলে তো? তুমি তো ঈশ্বর বলতে নিজেকে, যে মানুষদের জীবনের নির্ণয় তুমি নিজেই নিতে পারতে। ওই মেয়েগুলোর জীবন তুমি নষ্ট করার সময় নিজেকেই তুমি একেবারে ভগবান মনে করতে, তাই না? না, আমি যন্ত্রণা পেতে চাই না। আমাকে ছেড়ে দাও। আমি ওদের সবাইকে ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে রিপোর্টার রঘু দুর্ঘটনাস্থল থেকে আর সিদ্ধান্ত নিতে নিতে রিপোর্টিং করতে করতে আপনাদের সেবা করতে হাজির সোজা শ্মশান থেকে। পরে কি হবে জানার জন্য আমার সাথে সবসময় জুড়ে থাকুন। শ্মশানের রিপোর্টার আবার ন্যায়ের জন্য লাইভ আসবেই।